আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। পরপর দুটি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত দুই, শোকের ছায়া এলাকা জুড়ে। আলু খেতে ধসা রোগ, চিন্তায় জলপাইগুড়ির একাংশ আলু চাষিরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। এসআইআর এর কাজে যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনা। জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের 10 দরগা এলাকায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল ময়নাগুড়ি বিডিও অফিসের এসআইআর এর দায়িত্বে থাকা কর্মী শম্পা রায়ের। গুরুতর জখম সহকর্মী পায়েল মহান্ত। জানা গিয়েছে, শম্পা সহকর্মী পায়েল একই সঙ্গে স্কুটিতে করে ময়নাগুড়ির বিডিও অফিসে যাচ্ছিলেন। দুজনেই ময়নাগুড়ি বিডিও অফিসে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত। এসআইআর এর শুনানি কেন্দ্রে ডেটা এন্ট্রির দায়িত্বে রয়েছেন। উল্টো দিক থেকে আসা ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হন। জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শম্পাকে মৃত বলে ঘোষণা করেন। পায়েলের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক ডাম্পারের খোঁজ চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমেছে প্রশাসনিক মহল সহ গোটা এলাকায়। ডিউটি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোইছিল, রাস্তায় ডাম্পার পিছন পাশে দিয়েছিল। কিসের ডিউটি ছিল? ফুড সাপ্লাই অফিসারের। এখন কিসের ডিউটি পড়েছে? এখন এসআইআর এর হেয়ারিং এর ডিউটি করে ময়নাগুড়ি। কোথায়? ময়নাগুড়ি বিডিও অফিস ওখানে। তারপর এখন ওখান থেকে বাড়ি থেকে যখন বেরোয় সকালে মোটামুটি 9:30টার দিকে, তো আসার সময় 10 দরকা পার করে ওখানে পিছন পাশে আমাদের ডাম্পারকে লাগাই দিয়েছে। কয়জন ছিল? 2 জন ছিল একটা স্কুটিতে। হ্যাঁ, আরেকজন 10তলা হসপিটালে অ্যাডমিট আছে। কি নাম আরেকজনের? নাম পায়েল রয়। ওনার নাম্বার? উনার কিসের ডিউটি? ওনারও সেম ডিউটি ছিল ফুড অফিসে। তো তোমার হচ্ছে এসআইআর এর ওনার এসআইআর হিয়ারিং। হ্যাঁ। তারপর উনি এখন আপাতত 10তলা আইসি রুমে এডমিট আছে। ওনার আপাতত চিকিৎসা চলছে। ওনার কোথায় কোথায় লেগেছে? ওনারা তো আমার আপাতত দেখতে দেয়নি কোনো কোথায় লাগছে। এখন শুধু বললো যে উনি অবজারভেশন লাগছে। আচ্ছা, আর তোমার বোন? আমার বোন আজকে আর আমাদের কাছে মারা গেছে। ছিল, ওরা দুজনেই কাজে যুক্ত ছিল এবং মর্মান্তিক দুর্ঘটনা। আমরা সকালবেলা যখন খবরটা পাই, সাথে আমাদের অফিসের স্টাফরা তখনই বেরিয়ে যায় এবং আমার সাথে যখন যোগাযোগ হয় তখন ওই অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছে ওর ফোনটা ছিল। এবার খুবই মর্মান্তিক। আমরা সমবেদনা জানানোর ভাষাও নেই। আমরা পরিবারের পাশে থাকবো, চেষ্টা করব যতটুকু আমরা সাপোর্ট দেওয়ার জন্য। এবং আমাদের আরেকজন স্টাফ যে অসুস্থ আছে এখনো, আমরা সে মেডিকেল কলেজে আছে, আমরা তার পরিবারকেও আমরা আশ্বস্ত করেছি যে যতটা যা চেষ্টা করা যায় সেটা আমরা এনশিওর করবো যাতে ঠিকঠাক থাকে। ওরা ডেটা এন্ট্রির কাজে যুক্ত ছিলেন। এসআইআর এর কাজে যাওয়ার সময় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের। এই ঘটনা রীতিমতো নাড়া দিল সকলের হৃদয়কে। একই দিনে অপর এক দুর্ঘটনা উঠে এলো সংবাদ মাধ্যমে। কীর্তন শুনে বাড়ি ফেরার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। শুক্রবার রাতে ধূপগুড়ির ডাউকিমারি এলাকায় ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম রতন রায়। তিনি ডাউকিমারি গ্রামেরই বাসিন্দা ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে হরিনাম সংকীর্তন শুনে বাড়ি ফেরার সময় ডাউকিমারি এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন রতন রায়। রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই আকস্মিক দুর্ঘটনাজনিত মৃত্যুতে গোটা ডাউকিমারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে চলছে ডাম্পার। প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবার বটতলা থেকে মান্দাতারি গেট বাজার পর্যন্ত গ্রামীণ রাস্তায় অতীতে একাধিক দুর্ঘটনায় প্রাণ হারান বহু মানুষ, যার মধ্যে পড়ুয়ারাও সামিল আছে। এই মর্মান্তিক ঘটনার পর গ্রামবাসীদের দীর্ঘ আন্দোলন আর প্রশাসনিক বৈঠকের মাধ্যমে স্পষ্ট সিদ্ধান্ত হয়, এই রাস্তা দিয়ে ভারী যান চলাচল, ডাম্পার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। বসানো হয় হাইট বারো। কিন্তু অভিযোগ,
প্রশাসনের চোখের সামনেই সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে দিন-রাত এক করে চলে অবৈধ ডাম্পার। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের গাফিলতি নয়, এটা সরাসরি দায়িত্বহীনতা। অতীতে এত প্রাণহানির পরেও প্রশাসনের এই ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। বলছি এই রাস্তায় আবার দেখা যাচ্ছে বড় গাড়ি চলছে, কতটা এখানে তো এই রাস্তায় তো বড় গাড়ি উঠানো সম্ভবই না, হুম। কারণ রাস্তাটা তো চাপা, একটা গাড়ি গেলে আর একটা গাড়ি তো যাইতে পারে না। রাস্তা দিয়ে ডাম্পার তো দেদার চলছে, ডাম্পার তো ঢুকানোতে উঠে দিয়ে না। প্রশাসন থেকে তো বন্ধ করে দিয়েছিল। এখন পাবলিক যদি না কিছু বলে, এতে কতটা ভয় আছে হয়তো প্রচুর ভয়, এটা বাচ্চাদের? বাচ্চাদের প্রচুর ভয় আছে। কি চাইছেন? যাতে রাস্তাটা বড় হয়। রাস্তাটা বড় হয়। বড় গাড়ি চলা বন্ধ ছিল কিন্তু এখন চালু হচ্ছে, এখন হলো মনে হয় পারমিশন দিছে। এই রাস্তায় তো অনেক লোক মারাও গেছে, হ্যাঁ মারা গেছে তো। তারপরে আবার গাড়ি চলতেছে। হ্যাঁ কি গাড়ি চলে এদিকে? সব গাড়ি চলে, বাস টাস, ট্রাক, ডাম্পার জাম্পার সবই চলে। সব চলতেছে। হ্যাঁ এই রাস্তা কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে? এই রাস্তা হলো আপনার একদম বটতলা থেকে মাতাদারি, মান্ডাটারি কেন, একদম হলো ওই যে ইয়েতে গাজলডোবা। গাজালডুবা। এই রাস্তায় সবসময় লোকজন গাড়ি ঘোড়া সবসময় ভিড় থাকে তো। স্কুলের বাচ্চা কাচ্চা। হ্যাঁ একদম যে হিসাবে লোকজন গাড়ি ঘোড়া চলে সেই হিসাবে রাস্তা কিছুই না, এটা একটা পকেট রাস্তা। এই যে ডাম্পারগুলো চলে কতটা অসুবিধা হয়? জাম্পারগুলো চলে, ওইটা হলো কিছুদিন বন্ধ কিন্তু ছিল, হুম। কিন্তু এখন আবার কি করে চালু হইলো, এটা যে কোনো হয়তো নেতা ফেতা চালু করছে। ওরা তো আর আপন ইচ্ছা চালু করতে পারবে না, বন্ধ জিনিসটা চালু ওরা আপন ইচ্ছা করে নাই, কেউ হয়তো চালু করে দিছে। এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে সরাসরি বিস্ফোরক অভিযোগ এনেছে বিজেপি। তাদের দাবি, প্রশাসনের নীরব সম্মতি আর প্রত্যক্ষ মদত ছাড়া এই অবৈধ ডাম্পার চলাচল সম্ভব নয়। যতক্ষণ তৃণমূল আছে, বালি পাথরে তাদের কাটমানি আছে, ততক্ষণ এটা কেউ আটকাইতে পারবে না। কারণ এই রাস্তা দিয়ে বিগত কয়েক দিনে এই 1-2 বছরের মধ্যে মিনিমাম 4খানা লোক ডাম্পারে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। সকালবেলা লোকে ওঠে মর্নিং ওয়াকের জন্য, তাদেরকে ডাম্পার পিষে দিয়ে চলে যায়। এত ছোট রাস্তায় ডাম্পার চলে কি করে? আপনি দেখবেন যে সামনেই এমএলএ সাহেবের বাড়ি রয়েছে, এই রাস্তা থেকে 1-1.5 কিলোমিটার দূরে। সামনেই আপনার ফাঁড়ি রয়েছে, পুলিশের ফাঁড়ি। পুলিশের থানার পাশ দিয়ে প্রতিনিয়ত অনবরতভাবে ডাম্পার চলে যাচ্ছে। রাত্রি থেকে শুরু হয়, স্কুল টাইম পর্যন্ত সেগুলো চলে। থানার চোখের সামনে দিয়ে চলে, থানা সেখান থেকে মাল তোলে। সিস্টেম করা আছে, কোন সিস্টেম কোন অফিসারের কাছে কি কতটা মাল দিতে হবে, এটাই চলছে। সেই মাল থানার থেকে কালেক্ট হয়ে জায়গা মতো পৌঁছায় তৃণমূল নেতাদের হাতে। এটাকে অবিলম্বে বন্ধ করতে হবে। যেভাবেই তারা এই কাটমানির ধান্দা শুরু করেছে, আর বিশেষ করে এই রাস্তার উপরে হাইট বার ছিল, গাড়ি পার করার জন্য সম্ভবত তারা হাইট বারটাও হয়তো খুলে দিয়েছে, দেখবেন। যদিও সেই অভিযোগ মানতে নারাজ তৃণমূলের বক্তব্য, বাংলার আবাস যোজনার কাজ চলছে বলেই কিছু ডাম্পার এই রাস্তায় চলাচল করছে। তৃণমূলের পাল্টা দাবি, মানুষের নিরাপত্তায় তাদের কাছে অগ্রাধিকার পায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে অবৈধ ডাম্পার চলাচলকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা, বিরোধীদের অভিযোগ আর শাসক দলের সাফাই, রাজনৈতিক চাপানুতর এই সবে তুঙ্গে। তবে এলাকাবাসীর একটাই প্রশ্ন, এর দায় কে নেবে যদি ফের প্রাণ যায়? অমিত বণিকের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। মা বগলামুখীর পুজোকে ঘিরে এখন রীতিমতো উৎসবের মেজাজ ফাঁড়াবাড়িতে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া এলাকায় মা বগলামুখীর মন্দির রয়েছে। বাসুদেব বাবার শান্তি আশ্রম হিসেবেও এই মন্দির সুপরিচিত। 10 মহাবিদ্যার অষ্টম রূপ মা বগলামুখী, যিনি শত্রুনাশ, অশুভ শক্তি দমন এবং স্তম্ভন বা বাক শক্তি নিয়ন্ত্রণের দেবী হিসেবে পূজিতা। হলুদ রং ও সোনালী পোশাকের জন্য তাকে পীতাম্বরী বলা হয়। তিনি ভক্তের শত্রু, মামলার বাধা ও নেতিবাচকতা দূর করে অশুভ শক্তিকে স্তম্ভিত করতে সক্ষম বলে বিশ্বাস করা হয়। পৌরাণিক কাহিনী, সৃষ্টির আদিম যুগে এক মহাপ্রলয় থামানোর জন্য ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের অনুরোধে দেবী মহামায়া হলুদ জলের থেকে বগলামুখী রূপে আবির্ভূত হন। তিনি শত্রু নিধনের দেবী। তার মন্ত্র জপ ও পুজোর মাধ্যমে ভক্তরা মামলার জয়, হিংসে থেকে মুক্তি এবং জীবনের বাধা দূর করতে পারে। মা বগলামুখীর আরাধনায় বিশেষ করে হলুদ বস্ত্র, হলুদ ফুল এবং হলুদ খাবারের ব্যবহার করা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, ফি বছর মাঘী পূর্ণিমা তিথিতে মায়ের বাৎসরিক পুজো ও হোম হয়। বাৎসরিক পুজোয় মাকে খিচুড়ি, পোলাও এসবের পাশাপাশি বোয়াল মাছের ভোগও দেওয়া হয়। শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ উত্তরের বিভিন্ন প্রান্তের মানুষেরা মণ্ডপে সমবেত হন। শনিবার মায়ের অধিবাস ও জল ভরার মধ্য দিয়ে পুজো শুরু হচ্ছে। রবিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত চলবে পুজো, হোম, পুষ্পাঞ্জলি। ভক্তদের হাতে মায়ের প্রসাদ বিতরণের ব্যবস্থাও রয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এবারের বাৎসরিক পুজোর পুরোহিতের দায়িত্ব পালন করছেন জলপাইগুড়ি তথা উত্তরের অন্যতম পুরোহিত পার্থ ভট্টাচার্য। এটা বাসুদেব বাবা 80 সালে আসে এখানে আসে সাধনা করে। যেমন আপনার রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর মন্দির হচ্ছে, যেমন হচ্ছে বামাখাপা, যেমন কালীঘাট তারাপীঠ হচ্ছে, যেমন হচ্ছে কালীঘাটও একটা আছে। এরকম সবাই এরকম বাসুদেব বাবা সাধনা করে মা বগলাকে পেয়েছে। মা বগলাকে সাধনা করে পাওয়ার পর এখানে প্রতিষ্ঠিত করেন উনি 84 সনে প্রতিষ্ঠিত করার পরে তখন আমি আসি নাই। তারপরে আমি আস্তে আস্তে জানতে তারপরে আসা শুরু করি। এই মায়ের মন্দিরে অনেক আছে, ইতিহাস আছে। এই মায়ের মন্দিরে যারা পূজা দেবে, যজ্ঞ করবে, হোম করবে, তাদের অনেক সমস্যার সমাধান। যেমন মেন সমস্যা শত্রু দমন মার হচ্ছে মেন সমস্যা। তারপরে আপনি ধরেন কোর্ট কেসে ফেসে আসেন, তারপরে আপনার হচ্ছে কোনো ঝামেলা, কোনো ভাড়াটিয়া ওঠানো, এই মায়ের সমস্যা, মা এই সমস্যার সমাধান করে দেয়। তো বলছি যে এই মায়ের কিভাবে পূজা হয়? মায়ের হলুদ ফুল, হলুদ মিষ্টি, হলুদ মোমবাতি, মা আর কিচ্ছু চায় না। হলুদ দিলে মা খুব খুশি। পীতম্বরী মা বলে, মা বগলাকে পীতম্বরী মা বলে। এই মা দেখতে কিরকম? দেখতে দেখা যাচ্ছে না, একদম মানে কোনো রাগ নাই, কিছু নাই, মিষ্টি রূপ মায়ের। কিন্তু মা, আমরা দীর্ঘদিন ধরে, আমি আছি ধরেন 21-22 বছর ধরে, মানে আমি এই 21-22 ধরে আমি কিন্তু মার দেখতে, আমরা সবাই ভালোই আছি যারা থাকি। তো বলছি এই মায়ের মূলত বৈশিষ্ট্য কি রয়েছে? বৈশিষ্ট্য বলতে মা, বললাম না, শত্রু নিধন, তারপরে কোর্ট কেস, তারপরে আপনার হচ্ছে এখানে দেখা যাচ্ছে দুটো মুগর হাতে মুগর, জিভ ধরে শত্রুর জিভ ধরে টানতেছে। আচ্ছা, আর বসে শত্রুতে শোনেন, সবার শরীরের মধ্যে একটা শত্রু থাকে, সেই শত্রু দমন করে। এই মায়ের ভোগ কি লাগে? ভোগ খিচুড়ি হয় বা পোলাও হয়, নানা রকম ভাবে মার প্রসাদ দেওয়া হয়। বলি তো নি? না এইসব নেই। হ্যাঁ, তো বলছি আপনি এখানে মন্দিরে থাকেন? হ্যাঁ, এই মন্দিরে থাকি। অনেক ভক্তজন আসে, বাইরের থেকে আসে, অনেকে কাজ হয়, মার জন্য অনেক কিছু নিয়ে আসে, মাকে দেয়, ভোগ দেয়, কেউ শাড়ি দিয়ে যায়, কেউ হয়তো যজ্ঞ আয়োজন করলো, যজ্ঞ দিয়ে যায়, যজ্ঞ করে ওরা মনের পূর্ণ হয়, অনেকেই আসে। এখানে আসে অনেকে মনোবাসনা পূর্ণ হয়। অনেক মনোবাসনা পূর্ণ হয়, ওই জন্য ভক্তজন অনেকে আসে এখানে। সব বাইরের থেকেই আসে, আমাদের শিলিগুড়ি থেকে আসে, আমাদের ফাটাবাড়ি এখানে একার অনেকে বিশ্বাস করে। মার কাছে কিন্তু বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে হবে না। মার কাছে অনেক ভোগজন সবই দেয়, 5 রকমের সবজি হয়, ভোগ হয়। ভোগে কি থাকে? ভোগে মুগ ডাল থাকে। আমিষ ভোগ হয়? না, আমিষ ভোগ হয় না আমাদের এখানে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। এক রাশ আশা নিয়ে এবছর আলু চাষে নেমেছিলেন চাষিরা, কিন্তু খেতে ধসা রোগ দেখতে পাওয়ায় চিন্তায় পড়েছেন তারা।
জলপাইগুড়ি সদর ব্লকের একাংশের আলু চাষিদের মাথায় হাত। বর্তমানে একদিকে পোকরাজ আলুর দাম ক্রমশ কমে যাওয়া, অন্যদিকে জ্যোতি আলুর গাছে ধসা রোগের প্রকোপ। এই দুয়ের জেরে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন কৃষকরা। তাদের মতে ধসা রোগ দেখা দিলে আলুর ফলন অনেকটাই কমে যায়, যা সরাসরি আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বোয়ালমারীর নন্দনপুর অঞ্চলের রায়পাড়া বুথের আলু চাষি যুধিষ্ঠির মণ্ডল জানিয়েছিলেন তার আলু ক্ষেতে ইতিমধ্যেই ধসা রোগ দেখা দিয়েছে। তিনি বলেন, ধসা রোগ দেখা দিলে ফলন অনেকটাই কমে যায়। সব মিলিয়ে আলু চাষিদের চরম দুশ্চিন্তায় কাটছে গোটা দিন রাত। আলুতে কি ধসা লাগতে শুরু করেছে? হ্যাঁ লাগছে। ধসা লাগতে শুরু করেছে। এই যে ধসা লাগছে, তাতে তো আপনাদের ক্ষয়ক্ষতি হবে। হ্যাঁ ক্ষয়ক্ষতি তো হবে। আর কি কারণে ধসাটা লাগলো? আবহাওয়া ভালো নয়। আবহাওয়া ভালো না। আচ্ছা, আলুতে কি প্রচুর শীতের প্রয়োজন? হ্যাঁ ঠান্ডা থাকলে একটু ভালো হয়। মানে হালকা গরম পড়া থেকে এই যে ধসাটা লাগছে। হ্যাঁ গরম পড়াতে ধসাটা ধরছে। ধসা ধরলে কি ফলন কম হয় এমনিতে? হ্যাঁ ধসা ধরলে তো ফলন এমনিতেই কম হবে। হ্যাঁ। বর্তমানে যা আলুর দাম রয়েছে বাজারে, আর একদিকে যদি ধসা লেগে যায় তাহলে তো চাষিদের প্রচুর ক্ষতি হবে। প্রচন্ড ক্ষতি হয়ে যাবে। প্রচন্ড ক্ষতি হবে না? কি ভাবছেন এই মুহূর্তে ওষুধ স্প্রে করবেন? এখন তো ধসা লাগলে স্প্রে করতে হবে। থামে ধসা লাগলে স্প্রে? থামবে। কিছুটা হলো থামবে না? হ্যাঁ কিছুটা। তবু তো ক্ষতি হবে অনেক। হ্যাঁ ক্ষতি তো হবেই। আচ্ছা, ধসা একবার লেগে গেলে ক্ষতি হয় না? হ্যাঁ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পরপর দুটি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত দুই, শোকের ছায়া এলাকা জুড়ে। আলু খেতে ধসা রোগ চিন্তায় জলপাইগুড়ির একাংশ আলু চাষিরা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।